দার্জিলিং থেকে আজকে আমরা নেমে চলেছি শিলিগুড়ির দিকে সমতলের উদ্দেশ্যে। সেখান থেকে আমরা ফিরব কলকাতায়। কদিনের এই দার্জিলিং ট্যুরটা দেখতে দেখতে চোখের নিমেষে কেমন যেন হুশ করে কেটে গেল। সেই আবার একঘেয়ে জীবনে ফেরার পালা এসে গেল। পাহাড়ে এই কদিন থাকার সুখস্মৃতি নিয়েই আমরা ফিরে চলেছি সমতলের উদ্দেশ্যে। আজকে রাত্রিরে আমরা ট্রেনের টিকিট পাইনি, তাই আমরা বাসে ফিরব। আজকের এই বাসের যাত্রা আমাদের কেমন থাকলো, কেমন হলো, আমরা এনজিপি থেকে এই প্রথমবার আমরা বাসে যাব। দেখাবো সমস্ত কিছুই, কিরকম লাগলো না লাগলো সমস্তটাই থাকবে আজকের এই ভিডিওটাতে। সবার আগে আমি সাথী সবাইকে ওয়েলকাম করছি আরও একটা নতুন ব্লগে, আমার চ্যানেল লাইফ জার্নি উইথ সাথীতে। আমরা পৌঁছে গেলাম শ্যামলী পরিবহনের অফিসে। আজকে আমাদের এই শ্যামলী পরিবহন থেকে বাসের বুকিং করা আছে। আমরা আমাদের টিকিট অনলাইনে বুক করে নিয়েছিলাম। আপনারা চাইলে এইখানে এসেও এই কাউন্টার থেকেও আপনারা টিকিট কাটতে পারেন, যদি তখন অ্যাভেলেবেল থাকে আপনারা বাস পেয়ে যাবেন। তবে আমি বলবো অনলাইনে টিকিট কাটলে সেটা অনেকটা সেফ থাকে, যে পরেও আপনারা টিকিট হয়তো নাও পেতে পারেন। এই যে আমাদের বাস দিয়ে দিয়েছে এসি স্লিপার বাস, এইটাতে করে আমরা এখন তেনজিং নর্গে এই বাস স্ট্যান্ড থেকে কলকাতায় যাব প্রথমবারের মতো। তো চলুন দেখা যাক এর এক্সপিরিয়েন্স কেমন থাকে। প্রথমেই বাসের এখানে আমরা সমস্ত লাগেজ এখানে আমরা তুলে দিচ্ছি, কারণ বাসের মধ্যে বড় কোনো লাগেজ নিয়ে যাওয়া যাবে না। শিলিগুড়ি থেকে আপনি বিভিন্ন রকম দামের টিকিট পেয়ে যাবেন। 1200 টাকা থেকে শুরু করে 5-6 হাজার টাকার অবধি বাসের টিকিট আপনারা পেয়ে যাবেন। এবার যেরকম ফেসিলিটিস থাকবে দাম তো সেরকম বেশি হবে। আমরা অনেক চেষ্টা করেও ট্রেনের টিকিট না পাওয়ার জন্য অগত্যা এই বাসেই টিকিট কাটি, এবং তখন পিছনের দিকে মাত্র কয়েকটা সিটই পড়েছিল, কিন্তু বাধ্য হয়েই আমাদের সেই টিকিটটা কাটতে হয়, কারণ আমাদের ফেরার ডেট তো ফিক্সড ছিল কলকাতার জন্য। এনজিপি থেকে কলকাতায় আমাদের এই বাসের টিকিট পড়েছিল পার হেড 1900 টাকার মতো। 2x1 এইরকম অ্যারেঞ্জমেন্টে কিন্তু এই স্লিপার কোচগুলো ছিল। দেখুন এইদিকে দুজন শোয়ার মতো ব্যবস্থা রয়েছে, আর এর পাশে রয়েছে একজন শোয়ার মতো ব্যবস্থা, আর এর নিচে যে সিটগুলো রয়েছে সেইগুলো সমস্ত সেমি স্লিপার। ফুল স্লিপার কিন্তু শুধুমাত্র ওপরেই রয়েছে। নিচের এই সিটগুলো সমস্তই হচ্ছে সেমি স্লিপার, অর্থাৎ আপনি কিন্তু পুরোটা হেলিয়ে দিয়ে শুতে পারবেন না, কিছুটা অবধি পিছনে এইগুলো হেলানো যাবে। আমাদের টিকিট ছিল ওপরের এই ফুল স্লিপার কোচে। তো আমরা এখানে 2x1 এই অ্যারেঞ্জমেন্টে আমাদের জায়গা মতো বসে গেলাম। এরপরেই তো শুয়ে পড়তে হবে, বাস একটু পরেই ছেড়ে দেবে। সারা রাতের এই ট্রেন জার্নিতে বাস দুবার দুটো জায়গায় হল্ট দেবে। একটা প্রথমে হচ্ছে ডিনার করার জন্য, এবং তারপরে আরও একটা হল্ট এই বাস দেবে। তো দেখতে দেখতে সময় মতো বাস ছেড়ে দিল। চলুন এরপরে 2 ঘন্টা পরে বাস গিয়ে দাঁড়াবে ডিনারের জন্য। আমাদের বাস সন্ধে 7:30-8টার সময় এনজিপি থেকে স্টার্ট করেছে, আর আমরা 10:30টায় এসে পৌঁছালাম ডালখোলায়। এই যে ডালখোলা, এখানে এখন আমাদের ডিনার সেরে নিতে হবে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো কিছু করার নেই। এখানে সমস্ত বাসের লোকেরা এখানে চলে এসেছেন, এখান থেকে আমাদের ডিনার করে নিতে হবে আজকে রাতের জন্য। এখানে রয়েছে প্রচুর কিছু খাবারের অপশন, চিকেন থেকে শুরু করে ঘুগনি, পনির, আলুর দম, ছোলার ডাল, আপনি যা চাইবেন সমস্ত কিছু এখানে আছে। সাথে রয়েছে ভাত, রুটি, ফ্রাইড রাইস, সমস্ত কিছুই। এখানে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছেন। বাইরে তখন প্রবল বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টিটা থামলেই বাসে যেতে হবে। আর এই জায়গাটায় বসে খাবার ব্যবস্থাও করা আছে, কিন্তু জায়গা কতটা পাবেন সেটাই এখন বলা মুশকিল, কারণ প্রচুর মানুষজন এখানে আসেন খেতে। তো এইখানে কিন্তু খুব বেশি সময় দেওয়া হয় না, মিনিট 15-20-র মধ্যেই চেষ্টা করবেন কিন্তু খাওয়া দাওয়া সেরে নিতে। ঘড়িতে এখন 4:46, আর বাস চলে এলো পরের যে স্টপেজটা সেখানে, অর্থাৎ কৃষ্ণনগরে। এখানে টয়লেট যাওয়ার জন্য ছোট্ট একটা ব্রেক দেওয়া হয়, তবে বেশ অল্প সময়ের জন্যই কিন্তু।
দেখতে দেখতে ভোরের আলো ফুটতে শুরু করে দিয়েছে আর আমরাও আমাদের গন্তব্য কলকাতার আরো কাছাকাছি চলে এলাম। আমরা যখন কৃষ্ণনগরে পৌঁছাই তখনই কিন্তু হালকা হালকা আলো ফুটতে শুরু করে দিয়েছিল। শিলিগুড়ির তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে এই বাস ছাড়ার কথা ছিল 7:30টায়, তো বাসটা একটু লেট করে ওই 7:45-8টার দিকে ছাড়ে। আর এইখানে কলকাতায় এসে পৌঁছানোর কথা 7:30টায়, মানে সন্ধে 7:30টা থেকে সকাল 7:30টা, মোট 12 ঘন্টার জার্নি এই ওভারনাইট বাসে। দেখতে দেখতে আমরা কলকাতায় চলে এলাম। আর এই যে এখন আমরা বাগুইহাটিতে, আমরা লেক টাউনে স্টপেজ পাবো না, তাই আমরা উল্টোডাঙায় নামবো। বাসটার লাস্ট স্টপেজ হলো কলকাতা স্প্ল্যানেড। দেখুন ঠিক 7:30টা বাজে আর আমরা পৌঁছে গেলাম আমাদের লেক টাউনে। এবার আসি বাসে আমাদের প্রথমবারে এক্সপিরিয়েন্স কেমন ছিল। এক্সপিরিয়েন্স ওভারঅল খারাপ ছিল না, ভালোই ছিল, কিন্তু আমাদের যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে একদম পিছনে সিট থাকার জন্য। একদম পিছনে সিট হওয়ায় আমাদের জার্কিংটা একটু বেশি হয়, আর বাকি সেরকম কিছু প্রবলেম আমাদের ফেস করতে হয়নি। বাস একদম ভালো স্পিডে আমাদের কলকাতায় ঠিকঠাক টাইমে ইন করিয়ে দিয়েছে, তো টাইম ওয়াইজও একদম পারফেক্ট ছিল। তো ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স বেশ ভালোই ছিল।